দর্শক, আজকে তো শিক্ষক দিবস ছিল। তো স্কুল কলেজে পালিত হয়েছে, কিন্তু এটা যেটা এসছে ভিডিও, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের আলুগ্রাম ইউইউএম বিদ্যালয় যেটা এসছে, সেখানে এইভাবে শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকরা নাচে গানে একেবারে মেতে উঠেছিলেন পড়ুয়াদের সঙ্গে। এখন দর্শক, কি গান হয়েছে বা এইভাবে নাচানাচি শিক্ষকরা করতে পারেন কিনা, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে অন্যভাবে। কিন্তু আর একটা প্রশ্ন, যে আমরা এখন যে আবহে রয়েছি, এগুলো করতে ইচ্ছে করলো? এইভাবে শিক্ষক দিবস পালন করতে ইচ্ছে করলো? এখন আমরা সবাই এমন একটা এতে রয়েছি, আরজি করের ঘটনাটা ঘটার পরে সবাই এখনো শোকের মধ্যেই রয়েছি এবং একটা হতাশাজনক অবস্থাতে রয়েছি যে বিচারটা কি পাবো না, বিচারটা কি হবে না, তদন্ত এখনো সেই অর্থে এগোচ্ছে না, নতুন কাউকে গ্রেপ্তারের কোনো খবর নেই, সুপ্রিম কোর্টে হিয়ারিং এর ব্যাপার ছিল আজকে, সেটাও হলো না, তারপরে আরো নানান সব বিষয় সামনে এসছে। তো সব মিলিয়ে একটা অন্যরকম ভাবে আমরা রয়েছি। অনেকেই ভাবছি যে এবারের দুর্গাপুজোটাও মনে হচ্ছে ভালোভাবে যাবে না, ভালোভাবে কাটানো যাবে না, কারণ এই রকম একটা আবহ এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন, আতঙ্ক, সেখানে একটা কেমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে এই উৎসব কি করে ভালো করে হতে পারে। এবং দেখছেন আপনারা, যারা পুজো কমিটির যারা লোকজন, তারাও সব সরকারি অনুদানকে ফিরিয়ে দিচ্ছেন, ইত্যাদি করছেন। তো এমন একটা আমরা এর মধ্যে রয়েছি। তো সেই জায়গায় আজকে শিক্ষক দিবস, হ্যাঁ শিক্ষক দিবস যেহেতু রয়েছে, পালন তো করাই যায়, পালন করতে হবে। কেউ যদি বলেন যে না শিক্ষক দিবস তাহলে কি পালন করা হবে না, কেন পালন করা হবে না? পালন করা হয়েছে, তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা তো হয়েছে, কিন্তু এই রকম ভাবে পালন দর্শক আমার নজরে কিন্তু আর কোনো স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত আসেনি। হয়তো পরবর্তী সময় আসতে পারে, কারণ এই রাজ্যের শাসকের লোকজনদের যা হাল, এদের কাছে এগুলো খুব একটা বেশি ম্যাটার করে বলে আমার মনে হয় না। আমি কদিন আগে দেখছিলাম এক মন্ত্রী, তিনি একটা জন্মদিন পালন করছেন ধুমধাম করে, মহিলা মন্ত্রী, ডক্টর। তো এদের কাছে যদি এসবগুলো কিছু আসে যায় না, তাও এই যে একটা স্কুল, আমি জানি না স্কুলের কি ব্যাপার, কারা আছেন কমিটিতে বা শিক্ষকদের কি পরিচয়, কি তাদের ডিটেলস বলতে পারবো না, শুধু এটুকু বলতে চাই এই ভিডিও দেখে যে এগুলো করতে ইচ্ছে করলো, শিক্ষক দিবসকে এইভাবে পালন করতে ইচ্ছে করলো। আমি শুধু ভাবছি, যদি এই বছরে আপনারা এইভাবে পালন করে থাকেন, তাহলে অন্য সময় কি করেন? নাচছেন শিক্ষকরা? শিক্ষক দিবস যে উদ্দেশ্যে পালন করা হয়, শিক্ষক দিবসকে যেভাবে উদযাপন করা হয়, আমি জানি না সেখানে এইরকম শিক্ষকরা নাচানাচি করবেন ছাত্র ছাত্রীদের সঙ্গে, উদ্দাম সব এরকম নাচানাচি। আমি জানি না, এইভাবে শিক্ষক দিবস আমার জীবনে কখনো এইরকম ভাবে পালিত হয়নি। আমরাও তো শিক্ষক দিবস পালন করে এসেছি স্কুলে, আমার জীবনে এইরকম পীড়িতের ফুল ফুটে না কি গান হচ্ছে, এইভাবে নাচানাচি আমি দেখি। আমাদের বাংলার সংস্কৃতি আছে, অন্যান্য যেগুলো সব হয় স্কুলের, যেগুলো হয় আর কি, সেখানে এই যে নাচছেন শিক্ষকরা কেমন করে, দেখুন। প্রথমত আমরা শিক্ষকদেরকে কখনো কোনো প্রোগ্রামে এইভাবে একসঙ্গে দল বেঁধে এই কেওড়া টাইপের নাচ হচ্ছে না, কেওড়া নাচ হচ্ছে টাইপের, তো এইরকম নাচতে আমরা কখনো আমার লাইফে, আমি আমার স্কুলে, আমি আর যেসব জায়গায় পড়াশোনা করেছি, কোথাও দেখিনি। আর এখন তো যা দেখছি, আমি শুধু ভাবছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশগুলো সব কেমন হয়ে গেল। শিক্ষক ছাত্রদের সম্পর্ক অবশ্যই একটা ভালো সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, তার এই না যে তারা সব নাচানাচি করবেন একসঙ্গে। ভালো সম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তার এই নয় যে সব এইরকম নাচানাচির বন্ধুত্ব, এইরকম, তাও আবার এই সময় এই পরিবেশে, যখন আমরা অভয়ার ব্যাপারটা নিয়ে আমাদের করে কিছু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে ইচ্ছে করে না, সেই সময় এইরকম নাচানাচি, তাও আবার শিক্ষক দিবসে। মেডিকেল কলেজ ওটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান,
ডাক্তারি শিক্ষা, ডাক্তারি ছাত্রী জুনিয়র ডাক্তার ছিলেন, তাকে ওইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সেখানে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক দিবস পালিত হচ্ছে এইভাবে। দর্শক, আমি জানি না, আমার চোখে লাগলো বলে আমি এটা আপনাদের সামনে দেখালাম। যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যে এই সময় এই ধরনের উদযাপন, এইভাবে উদযাপন, এবং বিশেষ করে শিক্ষকদের এইরকম মানে ইনভলভমেন্ট মানে মানানসই কিনা, বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।